আপনার কাছে আমি আবারও আসবো। আমরা দর্শক আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে দারুণ গতিতে বাড়ছে এজেন্ট ব্যাংকিং এবং এখানে এগিয়ে আছে অনেকটা ইসলামী ব্যাংক। 2014 সালে শুরু হয় এজেন্ট ব্যাংকিং, কিন্তু এখন অনেক প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। এটি যেমন গ্রাহককে সেবা দিচ্ছে, ঠিক তেমনি ভাবে অনেকের কর্মসংস্থানও কিন্তু এটি তৈরি করেছে। এ বিষয়ে আসলে আমরা বিস্তারিত জানতে চাই। আমরা একটু যুক্ত হচ্ছি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা। আপনি যদি আমাকে শুনতে পান, আপনাকে যুক্ত করে নিচ্ছে আমাদের বিশেষ আয়োজনে এই সময়। আমি আসলে মূলত যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আমাদের এজেন্ট ব্যাংকিং এর বিষয়টি, এটি তো নতুন নয়, 2014 সাল থেকেই চলে আসছে। এই জায়গাটিতে এটি দারুণ গতিতে এগিয়ে চলেছে এবং প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে, যে খবরগুলো আছে আমাদের হাতে। এটি নিয়েই মূলত আপনার কাছ থেকে আমি মূল্যায়ন জানতে চাই। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সরকারের একটি ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে যে ইনক্লুসিভ গ্রোথ যে টার্গেট, এই টার্গেটকে সামনে রেখে 2014 সালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে এজেন্ট ব্যাংকিং এর যে ধারণাটা আমাদেরকে দেওয়া হয়েছে, এরপরে অনেক ব্যাংক আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য এগিয়ে এসেছে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমরা একটু দেরিতে শুরু করেছি। 2017 সালে আমরা শুরু করেছি। তবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সারা দেশে যে 373টি আমাদের শাখা আছে, 2300 আউটলেটের মাধ্যমে ইতিমধ্যে আমরা এজেন্ট আউটলেট সারা দেশে আমরা সবগুলি উপজেলায় আমরা ছড়িয়ে গেছি এবং কিছু কিছু উপজেলায় আমরা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়েও আমাদের কার্যক্রম সম্প্রসারণ করেছি। আমরা ইতিমধ্যে 462টি উপজেলায় আমাদের কার্যক্রম ছড়িয়ে গেছে। আমরা রিমিটেন্স আহরণ এবং আমানতের পরিমাণ বিবেচনায় ইসলামী ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং, এটা দেশের শীর্ষ অবস্থানে আছে এই মুহূর্তে। আমরা দেখেছি যে সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে লেনদেনের সুবিধা দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা গ্রাহকদের যে আমানতের যে সুরক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে বাস্তবায়ন, এটার অংশ হিসাবে দারুণভাবে ভূমিকা রাখছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামী ব্যাংকের যে 1,18,000 কোটি টাকা যে বর্তমানে যে ডেপোজিট আছে, এই ডেপোজিটের মধ্যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা প্রায় 5,000 কোটি টাকা আমরা ডেপোজিট সংগ্রহ হয়েছে। এবং সবগুলো ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং এর যে ডেপোজিট, এই ডেপোজিটের মধ্যে শতকরা মার্কেট শেয়ার যদি আমি বলি, ইসলামী ব্যাংক 35% মার্কেট শেয়ার এখানে দখল করছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কিন্তু আমি যেটি আপনার কাছে জানতে চাই মোহাম্মদ মনিরুল মাওলা, সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক থেকে বলা হচ্ছে তাদের এজেন্টরা সবাই মূল ব্যাংকের মতোই মুনাফা ভিত্তিক ব্যাংকিং করছেন। তাহলে আলাদা বিশেষত্বটা কি, এটি যদি একটু তুলে ধরেন আপনি। অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের এজেন্ট যারা, তারা সরাসরি আমাদের কোনো না কোনো শাখার সাথে সংযুক্ত আছেন। একটা এজেন্ট আউটলেটে কেউ যদি একটা অ্যাকাউন্ট ওপেন করেন, এটা অ্যাজ ইসলামী ব্যাংকের মূল ব্রাঞ্চ গুলোতে যে অ্যাকাউন্ট খুললে যে ফ্যাসিলিটি গুলো পাবেন, সেম ফ্যাসিলিটি এজেন্ট আউটলেট গুলোতেও আমাদের অ্যাকাউন্ট হোল্ডাররা পাচ্ছেন। এখানে টাকা জমা দিচ্ছেন, উঠাতে পারছেন। ইভেন রেমিটেন্স, যে ফরেন রেমিটেন্স যেগুলো আহরণ হয় আমাদের দেশে আসে, আমরা গ্রাম পর্যায়ে এই রেমিটেন্স কিন্তু সরাসরি আমাদের বেনিফিশিয়ারির হাতে আমরা তুলে দিচ্ছি, একদম গ্রাম পর্যায়ে। এবং এটার কারণে আপনি নিশ্চয় জানেন, গত বছর আমাদের যে 49,000 কোটি টাকা যে রেমিটেন্স এসেছে, এর মধ্যে প্রায় 22,000 কোটি টাকা এজেন্ট আউটলেটের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এবং টোটাল এজেন্ট আউটলেটের মাধ্যমে যে রেমিটেন্স গুলো ডিস্ট্রিবিউশন হয়েছে, এর 65% কিন্তু ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট গুলোর মাধ্যমে হয়েছে। আমি যদি একটু কর্মসংস্থানের জায়গাটা জানতে চাই, ওটা যদি আপনি একটু যুক্ত করেন, কারণ এজেন্ট ব্যাংকিং কর্মসংস্থান বাড়িয়েছে এবং আপনাদের একটি হিসেব যেটি আমার হাতে আছে, যে এই এজেন্ট ব্যাংকিং সেবায় প্রায় 11,500 কর্মসংস্থান আপনারা করতে পেরেছেন। এইখানে যদি একটু বলেন, কারণ এটি নিশ্চয়ই অন্যদের জন্য একটি উদাহরণ হতে পারে, সেটি কিভাবে সম্ভব হলো বা এটিকে আসলে অন্য যারা আছেন তারাও আসলে কিভাবে কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক এজেন্ট যারা, এজেন্ট হোল্ডার যারা আছেন, তাদেরকে আমরা ট্রেনিং এর আওতায় নিয়ে এসেছি। আমরা তাদেরকে বিভিন্নভাবে ট্রেন আপ করেছি এবং তাদের মাধ্যমে এজেন্টের যারা কর্মচারী আছেন,
এই কর্মচারীদেরকে আমরা ট্রেনিং দিয়েছি সো দ্যাট তারা যেন ব্যাংকিং সার্ভিসটাকে সহজভাবে প্রোভাইড করতে পারেন। তো আমরা দেখেছি অন অ্যান এভারেজ 7 থেকে 8 জন প্রত্যেক এজেন্টের কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন। এইভাবে আমরা দেখেছি যে আমাদের 2300 মতো এজেন্ট আউটলেটে আমাদের প্রায় 11,000 11,500 মতো কর্মকর্তা নতুনভাবে কর্মসংস্থান হয়েছে। এটা যত এজেন্ট বাড়বে তত কর্মসংস্থানের সংখ্যাও আরো বেড়ে যাবে, এটা আমরা আশা করি। আলটিমেটলি যেটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমাদের জাতির জনকের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের দিকে অ্যাকচুয়ালি সেই স্বপ্ন পূরণের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন এবং আপনারা কষ্টও করে যাচ্ছেন। কিন্তু করোনার এই সংকটের সময় তো আসলে এক ধরনের বড় সংকট তৈরি হয়েছিল এবং আমরা জানি যে অর্থনীতির চাকা কিছুটা হলেও স্থবির হয়েছিল, কিন্তু প্রত্যেকেই আসলে যার যার জায়গা থেকে সেই চাকাটি সচল রাখার চেষ্টা করেছে। আমি একটু ইসলামী ব্যাংকের যে প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই যে 2020 সালে করোনা মহামারী, তারপরও প্রায় 1261 মতো, আমি যদি ভুল না করি, যে আপনারা এজেন্ট চালু করতে পেরেছিলেন। এটি আসলে কিভাবে সম্ভব হলো এই ধরনের একটা বড় সংকটময় অবস্থার মধ্যে? অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্ক তো সারা দেশে ছড়িয়ে আছে। ইভেন আপনি জানেন করোনার সময়ে যখন শুরুর দিকে যখন জেনারেল ছুটি ছিল, ওই সময়ও আমরা রোস্টারিং এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা শাখা আমরা ওপেন রেখেছি এবং আমাদের কোনো শাখা থেকে আমাদের কোনো গ্রাহক টাকা না নিয়ে ফেরত যায় না। সবাইকে আমরা যথাসময়ে টাকার প্রবাহ যাতে যথা নিয়মে থাকে সেটি আমরা করার চেষ্টা করেছি। আর এজেন্ট গুলো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা আউটলেট যখনই রেডি হয়েছে আমাদের কাছে আবেদন করেছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে আমরা অনুমোদন পেয়েছি। এই করোনাকালীন সময়ে আমরা মনে করছি যে এই এজেন্ট গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে আমাদের রিমিটেন্স পেমেন্ট এবং তাদের যে দৈনন্দিন লেনদেন, এই লেনদেন গুলোর বিষয়ে আমরা এগুলোর ক্ষেত্রে আমরা প্রধান কার্যালয় থেকে এজেন্ট গুলোকে ওপেনিং এর যে সাপোর্ট, এই সাপোর্ট গুলো আমরা সবগুলো দিয়েছি এবং তাদের প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে জি, আমার মনে হয় কিছুটা শুনতে আমাদের সমস্যা হচ্ছে, কারণ আপনি যেটি বলছিলেন যে ইসলামী ব্যাংকের যার যার জায়গা থেকে তারা আসলে কাজ করে গেছেন এবং করোনার এই মহামারীর সময়ও অর্থনৈতিক চাকাকে আসলে মোকাবেলা করার জন্য তারা চেষ্টা করেছেন, তারা কাজ করে গেছেন। এক্ষেত্রে আসলে কিছু হিসেব আছে, সেখানে বলা হচ্ছে যে প্রতিনিয়ত এজেন্টের সংখ্যা কিন্তু সেখানে বাড়ছে এবং আপনি ব্যাখ্যা করছিলেন আসলে সেটি কিভাবে বাড়ানো সম্ভব হয়েছে। কিছুটা মনে হয় আপনার সঙ্গে যুক্ত হতে সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি আবারও যুক্ত। এই মুহূর্তে স্টুডিওতে আমি যুক্ত হয়ে যেতে আবারও আসবো। মোহাম্মদ মনিরুল মাওলা, আপনার সঙ্গে আমি আয়োজনের শেষ অংশেই আছি। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি দিচ্ছিলেন, এরপরে কিছুটা সংযোগে আমাদের সমস্যা হচ্ছিল, আবার যুক্ত করতে পেরেছি। 2020 সালে যতটুকু জানি যে আমি ইসলামী ব্যাংক 1261টি নতুন এজেন্ট আউটলেট যেমন চালু করেছে, কিন্তু নতুন হিসাব খোলার জায়গাটিও কিন্তু অনেক বড়, 8,42,000, এবং আমানত বেড়েছে 3,315 কোটি টাকা। এটি কিন্তু একটা বেশ বড় একটা অংশ। মূলত এই টাকা আসলে কারা রেখেছেন বা কারা আসলে এই টাকা রাখার ব্যাপারে বেশ অনুপ্রাণিত হয়েছেন, যদি এটি জানতে চাই। অ্যাকচুয়ালি এজেন্ট আউটলেট গুলো তো একদম রিমোট এরিয়া, আপনি জানেন, এবং এই রিমোট এরিয়ার আশেপাশে যে জনগণ আছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে আমরা বলি, যাদের টাকাগুলো অ্যাকচুয়ালি ব্যাংকিং নেটে কোনো সময় ছিল না, সবসময় ছিল হয়তো তাদের নিজেদের যে বাড়ির যে সঞ্চয় করে রাখা টাকা মানি ব্যাগে বা আদার যেগুলোতে ছিল, ওই টাকাগুলো মূলত এখন ব্যাংকিং চ্যানেলে মূলত তাহলে সাধারণ মানুষ যারা আছে তারাই আসলে এই সেবাটি নিচ্ছেন, এটি আপনি বলতে চাচ্ছেন। একটা শেষ অংশে আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই যে এই যে এজেন্ট ব্যাংকিং সাধারণ মানুষের কাছে আরো জনপ্রিয় বা কাছে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি আর নতুন কোনো পরিকল্পনা নিয়েছেন? আমরা যেটা করতেছি এখন, যে আমরা আমানত এদের কাছ থেকে আমরা আমানত পেয়েছি, যে ডেপোজিট আমরা পেয়েছি সেই ডেপোজিট গুলো আমরা চেষ্টা করতেছি লোকালি তাদের মাধ্যমে এটা বিনিয়োগ করার জন্য। যে সমস্ত উদ্যোক্তা স্থানীয়ভাবে ছোট ছোট ব্যবসা করেন বিভিন্ন পর্যায়ে, তাদেরকে আমরা বিনিয়োগের আওতায় নিয়ে এসে ফাইনালি তাদের যে আর্থিক যে উন্নয়ন, এই উন্নয়নটা করার জন্য আমরা বিনিয়োগটা আমরা খুব তাড়াতাড়ি আমরা শুরু করব। ইতিমধ্যে আমাদের সফটওয়্যার এবং আদার এভরিথিং রেডি হয়ে গেছে। আমরা আশা করছি খুব দ্রুত হয়তো এটি শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মনিরুল মাওলা। এরকম কাজ নিয়ে আপনারা আবারও অর্থনৈতিক চাকাকে আরো বেশি গতিময় করবেন সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। জি